বাচস্পতি মশাই অনেকক্ষণ ধরে পা দুটো বাড়িয়ে রয়েছেন, আর দেরি করো না, তুমি ওনার পা ধরে ওনার কাছে ক্ষমা চাও। অসম্ভব, ওনার পা ধরার কোনো প্রশ্নই ওঠে না। তুমি যা বলছো ভেবে বলছো কি? দেখো, আমি কিন্তু এখানে নিজের ইচ্ছে আসিনি। তোমার শাশুড়ি মা আমাকে করো জোরে অনুরোধ করে এখানে নিয়ে এসেছেন, তাই এই অপমান আমার একার নয়, ওনাদের সবার। তোমার এত বড় সাহস বৌমা, তুমি আমাদের কথা অগ্রাহ্য করছো? আপনাদের আদেশ সর্বদা আমার শিরোধার্য মা, কিন্তু আমি আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। আত্মসম্মান? তোমার আত্মসম্মান কোথায় যাবে একবার ভেবে দেখেছো? কাল যদি একজনও গ্রামবাসী তোমার ডাকে সাড়া না দিয়ে এই বাড়িতে যদি না আসে, তখন তোমায় কি করতে হবে সেটা একবারও ভেবে দেখছো না কেন বড় বৌমা? গিন্নিমা, হারাধনের বিধবা বউ আর মেয়ে এসেছে গো, খুব কান্নাকাটি করছে। তোমরা শিগগিরই একবার বাইরে এসো। আমি ক্ষমা চাইছি। আমার বড় বৌমা যে এতটা জেদি আমি বুঝতে পারিনি বাচস্পতি মশাই। সত্যি যদি আমি এটা বুঝতে পারতাম তাহলে আপনাকে এখানে ডেকে পাঠাতাম না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। হায় ভগবান, এ আমার কি হচ্ছে? এভাবে কাঁদছো কেন? আমাদের বাঁচান, বাঁচান আমাদের। আমরা সহায় সম্বলীন। তোর বাবা বেঁচে থাকতে পরাণ চৌধুরীর কাছ থেকে কিছু কর্জ নিয়েছিল, কিন্তু প্রতি মাসে সে কর্জ আমরা সুদে চলেছি। তবু উনি আজ লেটার পাঠিয়ে বলছেন আমরা নাকি কর্জ দিতে পারছি না, তাই উনি আমাদের ভিটে মাটি সব দখল করে নেবেন। বিশ্বাস করুন মা, আমাদের এই ভিটে মাটিটুকুই সম্বল। এরপর মেয়েটাকে নিয়ে পথে বসতে হবে। থামো থামো বাপু, থামো। অমন করে কান্নাকাটি করো না, দাঁড়াও তো, বড় কষ্ট হয়। আমাকে একখানা কথা বুঝিয়ে বলো তো, যে ওই যে প্রতি মাসে টাকাটা দিতে, কর্য খাতায় নিজের টিপছাপটা দিতে কি? দিয়েছি তো, ওনার নায় মশাই এসে প্রত্যেক মাসে টিপছাপ দিয়ে গেছেন। ওমা, তা কি করে হয়? বলছো টিপছাপ দিয়েছ, অথচ ওরা বলছে টাকা পায়নি। ও নাথবু, তা কি করে হয়? পাশের গ্রামের এক চাষির ক্ষেত্রে তাই হয়েছে, তার জমি তার এরম ভাবেই দখল করে নিয়েছে। ঠাকুরমশাই, আপনি তো সব জানেন, আপনি এর বিচার করুন। আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলুন, আপনি এর বিচার করুন। এই যা, আমি কি করব? ঋণ নিয়েছিস, পরিশোধ তো করতেই হবে, আর এটাই তো সংসারের নিয়ম। ওদের বড় বউ ঠাকুরন আর কতদিন না? আপনার ভরসাতে এখানে ছুটে এসেছি, কিছু করুন কর্তামা, কিছু করুন দয়া করে। ও কনক বউ,
কনকবউ দেখ দেখিনি কি কাণ্ড। ওরা টাকা ধার নিয়েছিল, টাকা শোধ করে, তবু ওই পরাণ চৌধুরী নাকি ওদের ভিটে মাটি ছাড়া করে দিতে চাইছে। দেখো বউ, তোমার এই কর্জ নেওয়া বা তা শোধ করা এর বিন্দু বিসর্গ আমরা জানি না। আমরা কি করব বলো? আমি এদিকে নিজের জ্বালায় নিজে মরছি। না না, এসবের মধ্যে আর এখন তুমি জড়িও না আমাদের। অসহায় বিধবাকে ছেড়ে এইভাবে যাবেন না মা, আমাদের পাশে একটু থাকুন, আমাদের সাহায্য করুন। ও দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, দেখো না, দেখো না বাবা কিছু করতে পারো কিনা। এই বয়সে আমি আর এসব সহ্য করতে পারছি, সহ্য করতে পারছি না। সাহায্য করো। আমি করবো তোমার সাহায্য। ন্যায় বিচার পাবে তোমরা। তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে, যাতে আমি তোমাদের সাহায্য করতে পারি? কি বলছো মা? আমরা তুই অভাগিনী তোমাকে সাহায্য করব? কি বলছো মা? আমি ঠিক বলছি। এতক্ষণে নিশ্চয় তুমি বুঝতে পেরেছো যে লড়াইটা তোমাদের লড়তে হবে সেটা অধিকারের, তোমাদের বেঁচে থাকার জন্য লড়াই। যদি তুমি আর তোমার মেয়ে একটু লেখাপড়া জানতে, তাহলে কি কেউ তোমাদের ঠকাতে পারতো? বলছো মা আমরা লেখাপড়া? মেয়েদের লেখাপড়া করতে মানা এইসব কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই। কিছু নীচ অসৎ সমাজপতিরা এইসব বানিয়েছে, যাতে তোমার আর আমার মতো মেয়েদের ওরা আজীবন পায়ের তলায় পিষে রাখতে পারে। কিন্তু আমাদের যদি এক ঘরে ঘরে তাড়িয়ে দেয়? ঘর থাকলে তো এক ঘরে, সবই তো খুইয়েছ। তোমাদের জন্যই তো আমি মা বিশালাক্ষী ব্রত পালন করতে চলেছি। তুমি আর তোমার মেয়ে অবশ্যই এসো, আর সঙ্গে যদি কেউ আসতে চায় তাদেরও নিয়ে এসো। মা বিশালাক্ষী ব্রত পালন করে দেখো, উনি তোমাদের পথ দেখাবে। তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের পাশে আছি। মণিমা শোনো। কি হয়েছে মা? তুমি তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আমি আর পারুল বাগানে খেলছিলাম, তখন একটা সাপ এসে পারুলকে কামড়ে দিয়েছে। সে কি? কখন? এই তো এক্ষুনি। কোন পারুল মা? আমাদের কমলার ছোট মেয়ে গো, তুমি চিনতে পারলে না বড় বৌনি? আচ্ছা, পারুল এখন কোথায়? সবাই বলল চল ওকে ওঝার কাছে নিয়ে যাই, তারপর ওকে নিয়ে সবাই চলে গেল। ওঝা? ওঝা কেন? ওঝা কি করবে? আপনি একটু আমার সাথে আসবেন? হ্যাঁ চলো। জয় মা বিশৌরি, এ যে জাত সাপ গো, একেবারে কালকে উটের কামড়। কিচ্ছু চিন্তা করো না মা, আমি মংলু, মাখাল তোরের সিপাহী ও যার চেলা আমি। এইরকম কত বিষ আমি নামিয়েছি, এক্ষুনি এই বিষ আমি নামিয়ে দিচ্ছি। জয় মা বিশৌরি, জয় মা মনসা, জয় মা মনসা। মা মনসার কিরাকাটি বিষ যা হাঁটি হাঁটি, গুরুর গুরু তস্য গুরুর দোহাই।
সরে যাও তোমরা, সরে যাও মা, সরে যাও, সরে যাও। না, আমি যাব না। হায় মা বিশ্বহরি, হায় মা মনসা। তুই মনসার বাহন, আমি মনসার ছা। বিষ তুলে নে, নইলে তফাৎ যা, তফাৎ যা, তফাৎ যা, তফাৎ যা। কি করছেন কি আপনি? শুনুন, শুনুন, আমাকে দেখতে দিন। কেউ তাড়াতাড়ি একজন বদ্যিমশাইকে খবর দিন। ওই ওই এলেন জ্ঞানদাময়ী বিদ্যের বজ্রা। এখানে বদ্যি কি হবে শুনি? কি হবে বদ্যিতে? হ্যাঁ, এটা কি বিলে রোগ হয়েছে না বদ হজম হয়েছে? কি হয়েছে কি? শোনো, তোমাকে একটা কথা বলি, ওই সাপ খোপ ভূত প্রেত এসব তাড়াতে না ওই কোবরেজ বদ্যি পারে না। হ্যাঁ, যদি পারে কেউ এই বিষ নামাতে ও যাই পারবে, এটা ওরই কাজ। থামুন, থামুন আপনারা। এভাবে মন্ত্র পড়ে বিষ নামানো যায় না। ফল হবে, ফল, ফল নিয়ে আসুন একটা। আর একটু হলে এই বুজরুকের পাল্লায় পড়ে কোচে জীবনটা যেতে বসছিল। আপনাদের কি চোখ কখনো খুলবে না? নিজেদের প্রিয়জনদের সর্বনাশ এভাবে দেখবেন? অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে আপনারা কবে বেরোবেন শুনি? আপনাদের মঙ্গলের জন্য আমি অবিশালাক্ষীর ব্রত রেখেছি। আমি আবারও বলছি, আসুন, নিজেদের আর নিজেদের পরিবারের মঙ্গলের জন্য আপনারাও এই ব্রত পালন করুন। জমিদার বাড়ির বড় বউ বড় বড় কথা বলে গেল। এই সবাই একটা কথা কান খুলে শুনে নাও, কেউ কিন্তু জমিদার বাড়িতে ব্রত পালন করতে যাবে না। আমাদের নিদান কেউ যাবে না, কেউ না। বড় বৌমা, আমি এতবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কোনো কথা শুনলে না।
এত জেদি তুমি? তোমার এই বেয়ারা জেদের জন্য আজ আমাদের এই পরিবারের মান সম্মান সবকিছু নষ্ট হতে বসেছে। কি যে আপনি বলেন মা, মান সম্মানের বোধ আছে নাকি প্রফুল্ল? ওসব যদি থাকতো তাহলে তাহলে আপনার আদেশ অমান্য করতো? হায় ঈশ্বর, কি দিনকাল পড়লো। চালুনি করছে ছুঁচের বিচার। তুই একদম ঘাবড়াবি না বড়নাথ বউ। আর কনক বউ, তোমাকেও একটা কথা বলি, এই যে বড়নাথ বউ এত কিছু কষ্ট করছে, এই যে আমাদের বাড়িতে ধরো ব্রজ, না না শুধু ব্রজ হরো কেন, পরিবারের সকলের যাতে মুখ রাখে সেই জন্যই তো করছে। আজকে তুমি ভেবে দেখো, যদি গ্রামের লোকেরা না আসে তাহলে কি শুধু ওর মুখ পুড়বে? পরিবারের প্রত্যেকের মুখ পুড়বে। ও কনক, তুমি কেন এত অধৈর্য হচ্ছ? আরে বাবা, আসবে আসবে, গ্রামবাসীরা সবাই আসবে। দেখো না আমাদের বড়নাথ বউ কিরকম চোখে আঙুল দিয়ে সকলকে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। এরপরেও তারা আসবে না? আসবে গো, ঠিক আসবে, দেখো আসবে। আসবে না চাই, আর তো কিছু সময় মিলিয়ে নেবেন আমার কথা। দেখবেন বাচস্পতি মশার খড়ম মাথায় নিয়ে বটতলা দিয়ে আপনাদের প্রফুল্ল হেঁটে যাচ্ছে। ছি 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 ছি, লজ্জা লজ্জা, ছি। কেন জানি না সকাল থেকে আজ আমার মনটা বড় কু ডাকছে। শুধু মনে হচ্ছে আজ কোনো কাজই সফল হবে না। প্রফুল্লের এত চেষ্টা, এত শ্রম সব ব্যর্থ যাবে। আসবে আসবে আসবে, সবাই আসবে, সবাই এই এলো বলে। হ্যাঁ, সবাই এলেও ভালো, না এলেও ভালো। না না মানে আমি 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 যেটা বলতে চাইছি সেটা হলো, আজকেই প্রমাণ হয়ে যাবে যে এই গ্রামে আমার জোর বেশি না বাচস্পতির জোর বেশি, প্রজারা কাকে বেশি মানে, আমাকে না ওই সমাজপতিদের। আজকেই প্রমাণ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না বড় বৌমা, সবাই এলো বলে। আচ্ছা, সবাই আস্তে আস্তে আমি আমার একটা ছোট্ট কাজ সেরে আসি, কেমন? এসে সবাই এসে। গ্রামবাসীদের আজ এখানে আসতেই হবে। প্রফুল্লর এত বড় অপমান আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি যদি সোজা আঙুলে না বেরোয় তবে আঙুল বেঁকাতে হবে। পিসি ঠাম্মা আর শ্বশুরমশাই দুজনে মিলে দিবা স্বপ্ন দেখছে। যে যাই বলুক আমি তো জানি প্রফুল্লর আজ শেষ দিন। যাই, মাকে ডেকে আনি। মা না থাকলে একা মজা দেখতে ঠিক ভালো লাগে না। তুমি আমার সহায় থেকো মা। একই সাহেব, আপনার সেপাইরা কোথায় গেল? আমি তো চরকে দিয়ে খবর পাঠিয়েছিলাম যথেষ্ট পরিমাণ সেপাই সঙ্গে নিয়ে আসতে, সে বলেনি? বলেছে জমিদার মশাই, সেপাই সব আছে, জঙ্গলে লুকিয়ে আছে। তো মিস্টার রে, কি কারণে এত জরুরি তলব করিয়াছেন জানিতে পারি কি? তাহলে শুনুন। Is that true? দেবী চৌধুরানী সত্য সত্য আসিতেছে? Good! Very good! খুব ভালো। বেটা, ভুবানী পাঠককে জেরা করিয়া কোনো লাভ হয় না। ও যে মুখ বন্ধ করিয়াছে, তারপর থেকে ওর মুখ থেকে কিছু বার করিয়া যায়নি। তবে মিস্টার কুডল্যাট, এই খবর পাইয়া খুব খুশি হবেন জমিদার বাবু, খুবই। আপনারা একটু সজাগ থাকবে না? আমি ভেতরে যাচ্ছি, কোনো খবর পেলেই আপনাদের টুক করে জানিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি। কি আপনি কোথায় চললেন? দাঁড়ান।
আমি তোমার ব্রত ব্যর্থ হতে দেব না প্রফুল্ল। আমি চললাম ওদের সবাইকে ডাকতে। আপনি কি শুধু সবাইকে ডাকতেই যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আপনার হাতে চাবুক কেন? যেমন দেশ তার তেমন বেশ। বাচস্পতিরা যেমন ভয় দেখিয়ে ওদের আসতে দিচ্ছে না, প্রয়োজন হলে আমি ওদের ভয় দেখিয়ে নিয়ে আসবো এখানে। কিন্তু আমি তোমার এত বড় অপমান হতে দেব না প্রফুল্ল। প্রেম একেবারে উতলে উঠছে। আজকের পরে প্রেম কোথায় থাকে আমিও দেখব। এ কি বলছেন আপনি? প্রজাদের ওপর জোর করবেন? তাহলে আপনার আর তাদের মধ্যে তফাৎ কোথায় রইল? আপনি দয়া করে শান্ত হন। প্রজাদের মঙ্গলের জন্যই আমার এই ব্রত পালনের আয়োজন। মানুষের ওপর ভরসা রাখুন, দেখবেন তারা তাদের ভালো মন্দ চিনে নেবে আর শেষ পর্যন্ত ভালোর পক্ষই নেবে। সবাইকে এক ঘরে করবো। যাও সব বাড়ির দিকে যাও, ওদিকে পাও মারাবে না। জমিদার মশাই, সবাইকে ওরা আটকে রেখেছে। কে আটকে দিয়েছে? কাকে? গ্রামের সবাই আসছিল বাড়ির দিকে। বন্ধকি জমি দখল নেওয়ার ভয় দেখিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওরা।